নমস্কার সবাইকে। ডেইলি লাইফ বাই বর্ণালীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, এটা 12টার দিকের ব্লগ হবে। আমি চিকুর জন্য মাংসটা প্রেসার কুকারে রেডি করছিলাম। এটা ছিল দুপুরবেলার দিকের ভিডিও। আমার হঠাৎ করেই একটা কেকের অর্ডার আসে, তো স্পঞ্জ রেডি করা ছিল না, স্পঞ্জটা আমি তৈরি করছি আর পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কেক ডেকোরেশনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখো। আজকে ছিল 1 পাউন্ড কেকের অর্ডার, কিন্তু আমি একসাথে বানিয়ে রাখবো। 1/2 পাউন্ড করে দুটো স্পঞ্জ বানাবো আর 1 পাউন্ডের একটা। তার জন্য 2 পাউন্ডের মাপের জন্য 4টে ডিম নিয়েছি, 1 কাপ পাউডার সুগার নিয়েছি, সেটাকেই বিট করছি। আর 1 কাপ পাউডার সুগারের সাথে 1/8 কাপ পাউডার সুগার, তো সমস্তটা ভালো করে বিট করে নিতে হবে। পুরো প্রসেসটাই এর মধ্যেই আছে, আমি একটুও কাট করিনি, তো তোমরা দেখতে থাকো পুরো প্রসেসটা। ভালো করে কিন্তু এটা বিট করতে হবে, যতক্ষণ না একটা ফোমি টেক্সচার আসছে ততক্ষণ কিন্তু ভালো করে বিট করতে হবে। এরপরে আমি নিয়েছিলাম 1 কাপ ময়দা, তারপর নিয়েছিলাম 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর 1 টিএসপি অ্যান্ড 1/2 টিএসপি নিয়েছিলাম বেকিং পাউডার। এবার দেখো আমি একেবারে কিন্তু দিয়ে মেশাচ্ছি না, কিভাবে মেশাচ্ছি পুরোটাই তোমাদের সামনে আমি শেয়ার করেছি। পুরো ভিডিওটা দেখো, আর যেটা বুঝতে পারবে না আমাকে বলো, আমি যতটা সম্ভব তোমাদের পারবো হেল্প করার চেষ্টা করব। ভিডিওটা কিন্তু স্পিড করা রয়েছে, আমি কিন্তু এতটাও তাড়াতাড়ি মেশাচ্ছিলাম না, খুব ধীরে ধীরে এটা কিন্তু মেশাতে হবে, নালে ফোমটা কিন্তু বসে যাবে। এরপরে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছিলাম, তারপরে আমি মিল্ক এসেন্স দিয়েছি। যারা ভ্যানিলা এসেন্স ইউজ করো তারা একবার আমার কথা শুনে মিল্ক এসেন্সটা ইউজ করো, তাহলেই বুঝতে পারবে যে কতটা মানে কেকটা খেতে কতটা টেস্টি হয় আর গন্ধটা কতটা সুন্দর আসে। এবার ব্যাটারটাকে আমি কেক মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে 1 পাউন্ডের একটা ছিল কেক মোল্ড আর 1/2 পাউন্ডের দুটো ছিল, তো সমানভাবে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আর কেক মোল্ডটা দেখে বুঝতে পেরেছো যে এখানে আমি কোনো বেকিং পেপার দিইনি। প্রথমে আমি তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ময়দা দিয়েছিলাম। তো এইভাবে আমি রেডি করি কেক মোল্ডটাকে। কেক মোল্ড থেকে কেক বের করতে কিন্তু আমার কোনো রকম প্রবলেম হয় না, এইভাবে মানে কেক মোল্ডটাকে রেডি করলে তোমরাও চাইলে করতে পারো। এবার আমি ওভেনটাকে 5 মিনিটের জন্য প্রিহিট হতে দেব, তারপরে এই কেক মোল্ডটাকে ওভেনের মধ্যে দিয়ে দেব। আমি 160 ডিগ্রিতে কেক বেক করে থাকি। দেখো আবার কি জোরে বৃষ্টি চলে এলো। এখন কিন্তু বিকেল 4টের দিক হবে। কেকটা আমি বেক করতে দিয়ে একটু বসেছিলাম, তারপরে একটু চা খেতে ইচ্ছা করছিল, তো একটু চা বানিয়ে আমি আর মা খেলাম। জলটা হালকা গরম হয়েছে, দুধটা দিয়ে দিচ্ছি। আমি আবার একটু হালকা গরম হলেই দুধটা দিয়ে দিই, নাহলে আমার মনে হয় যে দুধটা কেটে যায়। অনেক সময় আমার সাথে এরকম হয়েছে যে জলটা অনেকটা ফুটে গেছে, দুধ দিয়েছি আর দুধটা কীরকম ছানা ছানা মতো হয়ে গেছে।
তো এই যে দুধটা ফুটে উঠেছে, তারপরে আমি চা দিয়ে দেব, চা দিয়ে একটু ফুটতে দেব। তোমরা হয়তো ভাবছো যে চায়ে সব কিছু দিল, কই চিনি দিল না। তো আসলে আমি চিনি খাই না, আর চাটা হয়ে যাওয়ার পরেই আমি কাপের মধ্যে মায়ের জন্য চিনি দিয়ে গুলে দিই। বিস্কিটটাও শেষ হয়ে গেছে, আর মা চা নিয়ে বসে আছে। ঢেলে নিয়ে মাকে দিই, আর আমাকেও তাড়াতাড়ি খেতে হবে চাটা, কারণ কাকুটা চলে আসবে। কেকটাও তাড়াতাড়ি বানিয়ে দিতে হবে। স্পঞ্জটাও দেখো হয়ে গেছে এর মধ্যে। আমি মোল্ড থেকে বের করে নিয়েছিলাম, খুবই গরম ছিল। গরম মোল্ড থেকে সঙ্গে সঙ্গে মানে বার করবে না, তাহলে ভেঙে যেতে পারে। আমার তো তাড়া ছিল, আর আমি এরকম করে বার করে থাকি মোল্ড থেকে। আমার যখন আর্জেন্ট কেকের অর্ডার থাকে, মোল্ড থেকে বের করে একটু ঠান্ডা করেই তারপরে আমি কেক বানাতে বসি। তো এই যে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি কেকটাকে। স্পঞ্জটা কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। নিচের এই অংশগুলো একটু মানে কেটে নিতে হয়। আর এটা যদি গরম কেক না হতো, মানে আমি যদি ঠান্ডা করে এটা বার করতাম, এটা অনেক সহজভাবেই বেরিয়ে চলে আসতো। কিন্তু যেহেতু কেকটা গরম ছিল আর সবে সবে হয়েছে, তাই মানে অসুবিধা হচ্ছিল। কোনো ব্যাপার না, এইভাবেই কেকটা দিলেও কোনো সমস্যা হবে না। কেকটা যেহেতু পুড়ে যায়নি, একটু লাল হয়ে গেছে, তাই আশা করছি কোনো সমস্যা হবে না। এখানে আমি ভিতরে যে ক্রিম ফিলিং করব, তার জন্যই রেডি করছি ক্রিমটা। ম্যাঙ্গো গানাশ দিয়ে আমি ক্রিমটা ভালো করে গানাশের সাথে মিশিয়ে নিলাম। এখানে দেখো আমি কিন্তু সুগার সিরাপ ইউজ করছি না, এখানে করছি আমি দুধ, আর সেটা কিন্তু আমুলের প্যাকেট দুধ, জলে গুলে নেওয়া। এটা তোমরা একবার ট্রাই করো, তারপরে আমাকে বলো যে কেকের কতটা মানে খেতে কতটা চেঞ্জ হয়েছে কেকটা। একবার কিন্তু অবশ্যই, আমি বারবার বলছি, একবার এটা ব্যবহার করে দেখো। এটা দিচ্ছি ম্যাঙ্গো ক্রাশ। বেশিরভাগটা দেখেছি আমি যে শুধুমাত্র ম্যাঙ্গো ক্রাশ দিয়েই ম্যাঙ্গো কেকটা রেডি করে। আমি কিন্তু গানাশ দেই, ক্রিম ভিতরে যে ক্রিমটা আমি দিই তার মধ্যে কিন্তু গানাশ থাকে। শুধু গানাশ ইউজ করে কেকটা কিন্তু ম্যাঙ্গো কেক অতটাও ভালো লাগে না। আমি এইভাবেই ম্যাঙ্গো কেক রেডি করি, আর আমার কাছে মানে ম্যাঙ্গো কেকটা আর চকলেট কেকটা খুবই সেল হয়। তো আমি আরও তোমাদের কাছে নিয়ে আসব আমি কিভাবে অন্য কেকগুলোও করি, আর ডিজাইনগুলো তো অবশ্যই শেয়ার করব। এখন যেহেতু তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করছি, তো আস্তে আস্তে ওগুলোও করব। তো এবার আমি 5 মিনিটের জন্য কেকটাকে ডিপ ফ্রিজে রেখে আসব, যাতে ভালো করে লেয়ারটা সেট হয়। এই যে ক্রাম কোটিংটা করে আমি 5 মিনিট ডিপ ফ্রিজ করলাম, এটা কিন্তু অবশ্যই করো। তাতে এই যে যখন ফিনিশিং করতে যাবে কেকের ক্রিম দিয়ে, তখন খুবই ইজি হবে করতে। প্যালেট নাইফ দিয়ে আগে 4-5টা ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি উপরে ক্রিমটা দেব। আজকে খুবই ইজি একটা ডেকোরেশন তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা, কিন্তু স্কিপ করে যেও না।
এখানে আমি প্যালেট নাইফ দিয়ে লাস্ট ফিনিশিং করছি। প্যালেট নাইফটা আমি কিন্তু একটু জলে ভিজিয়ে আর একটু ঝেড়ে নিয়েছিলাম। এবার এটা কিন্তু প্যালেট নাইফে জলটা মোছা যাবে না, ওই জলটা শুদ্ধই কিন্তু ফিনিশিং করতে হবে, তাহলে কেকের ফিনিশিংটা ভালো আসবে। এখানে ডিজাইনের জন্য বড় একটা স্টার নজেল আমি ব্যবহার করছি। আর ডিজাইনটা মুখে তো কিছু কি বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো যে কিভাবে আমি ডিজাইনটা করছি। আর পাইপিং ব্যাগটা না একটু ফেটে গেছে, তো ওই অবস্থাতেই আমি কেকটা করছি। একই নজেল দিয়ে নিচে বর্ডার লাইনটা করে নিচ্ছি। যখন আমার তাড়াতাড়ি কেকের অর্ডার থাকে আমি সিম্পল ডিজাইনের উপরেই কেকটা করি, কারণ অল্প টাইমের মধ্যে কোনো কাস্টমাইজ ডিজাইন করা তো সম্ভব নয়, তাই জন্য এভাবেই করি। তবে একই ডিজাইন থাকে না, আরও ডিজাইন থাকে, তো আস্তে আস্তে তোমাদের সাথে যখন শেয়ার করব তো দেখতেই পাবে। আর স্পঞ্জ কিন্তু আমি আগে থেকে রেডি করে রেখে দিই, আমার হঠাৎ করেই আমার বেশি কেকের অর্ডারটা আসে। বেশিরভাগটাই স্পঞ্জ রেডি করা, তারপরে ডেকোরেশন করা টাইম দিতে চায় না, হয়তো 15-20 মিনিট টাইম দিল, তার মধ্যে বলে কেকটা রেডি করে দিতে, তখন স্পঞ্জটা বানিয়ে রাখলে আমার মানে ক্রিম দিয়ে ডেকোরেশন করতে ওই 10-15 মিনিটের মধ্যে আমি করে দিই এরকম সিম্পল ডিজাইন। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। আর উপরের দিকটা না কেমন ফাঁকা লাগছে তোমরাই দেখো। তো আমি এর পরে না এর উপরে সুগার বল দিয়ে দিয়েছিলাম গোল্ডেন কালারের। এবার কেকের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। এই কেকটা আমি ডিপ ফ্রিজে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে রাখিনি, কারণ কেকটা যেহেতু তাড়াতাড়ি যাবে তো বেশি টাইম নেই। যদি আমি আগের দিন করে রাখতাম তাহলে নর্মাল ফ্রিজেই দিতাম। এরপরে দেখো আমার মা কি করছে সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর এগুলো মাথায় দেওয়ার গার্ডার তৈরি করছে, মানে তৈরি করেছে আর কি। আর এরকম টুকটাক মা ক্রুশের কাজ করতে পারে, ইউটিউব দেখে দেখে এই কাজগুলো মা করে। এইটাও দেখো কতটা সুন্দর দেখতে। এরই মধ্যে কাকুও চলে এসেছে কেকটা নিতে, সেটাই আমি বক্সে ভরে রেডি করে কাকুকে কেকটা দিয়ে দিলাম। এত কাজ করার পর খুব খিদে পেয়ে গেছিলো, কিন্তু খাওয়ার মতো কিছু ছিল না, তো চাও ছিল, দেখলাম সেটাই বানাচ্ছি। এখানে ডিমটা আমি ভেজে নিচ্ছি, ভেজে আমি তুলে নেব। এই যে হয়ে গেছে চাউটা, পুরোটা শেয়ার করিনি, অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে, আর এটা একটা কাকিমার বাড়ি দেবো আর একটা বাবার জন্য রাখবো। আমি আর মায়ের জন্য আলাদা করিনি, কারণ অনেক বাসন মাজা হয়ে গেছে, আর পেরে উঠছি না আমি। চলো মাকে দিই, দেখি কেমন লাগলো মায়ের, বলছি তোমাদের। কেমন হয়েছে বলবে। ভালো আছে, টেস্টি আছে, টেস্টি হয়েছে, টেস্টি।
এই যে শুনলে, আমি ভাবলাম হয়তো ভিডিও করছি বলে বলছে, কিন্তু না, সত্যি খেতে সুন্দর হয়েছিল। সিম্পল হলে কি হবে, খুবই টেস্টি হয়েছিল খেতে। আর চলো আজকের মতো টাটা, আবার আসছি পরের ব্লগ নিয়ে।